عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت وقال الشاعر الموت كاس كل ناس شاربوه القبر بيت كل ناس داخلوه بزرگی کی نہیں ہم کو ضرورت غلام اپنا بنا हमको खुदाया بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه آله توحید کی امانت सीनों में है हमारा आसानगी निशाना नामो निशा हमारा बलगुला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه آله خدا نے کون خریدار محمد خدا ملتا ہے بازار محمد بلغ العلا بكماله جوار خير محبته كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
আলিহি একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে সরসপাত ভাবনা এই যে রই তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা এই যে রই তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ 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 তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায় তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায় তার কি আর থাকতে পারে তার কি আর থাকতে পারে দুঃখ কষ্টের ভয় তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায় লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী তাকওয়া হাফিজি মাদ্রাসা দক্ষিণ পাড়ারদি বড়দিঘি পাড়গড় নদী বরিশাল কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমার সামনে উপবিষ্ট আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ান নিজাম যুবক ভাইরা, আমার সামনে বসা মাদ্রাসার ছোট ছোট নাবালিগ, জান্নাতের পাখি, ছোট ছোট নাবালিগ বাচ্চারা, আমরা সর্বপ্রথম সেই মহান সত্তার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যে মহান মালিক আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে 10 মায়ের 10 সন্তানকে নাযালাত আলাইহিমুস সাকিনা, যেখানে বসলেই আল্লাহর খাস রহমত নাযিল হয়, যেখানে বসলেই পর্দা ছাড়া রহমত নাযিল হতে থাকে, যেখানে বসলেই জীবনের মোড় পরিবর্তন হয়ে যায়, যেখানে বসলেই জীবনের সকল গুনাহগুলো মাফ হয়ে যায়, যেখানে বসলেই প্রতিটা কথার বিনিময়ে 1000 রাকাত নফল নামাজের সওয়াব আমাদের আমল নামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। যেখানে বসলেই মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, আল্লাহ রাসূল বলেন এটা এমন একটি মাজলিস যেখানে বসলেই প্রতিটা কথার বিনিময়ে 60 বছর নফল ইবাদতের সওয়াব আমাদের আমল নামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে বসতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? বেশির আওয়াজ তো এমন হবে না, সকলে চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ, আরে জোরে বলে আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। যদিও মাগরিব
মানুষজন কম, লোক সংখ্যা কম, কিন্তু আমাদের আওয়াজ বড় ভালো। আমরা জান্নাতি মানুষ। কাল কিয়ামতের মাঠে এই আওয়াজের ওসিলা করে, এই মাগরিব বাদ বসার ওসিলা করে আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা খুশি না ভাইরা? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, যে মালিক আমাদেরকে এত সুন্দর জান্নাতের বাগান দান করেছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় করলে কি লাভ? এই লাভ সম্পর্কে যদি সারা রাত বয়ান করি তারপর শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি পৃথিবীর সমস্ত উম্মতদেরকে জানিয়ে দিন, পৃথিবীর সমস্ত বান্দাবান্দিদেরকে জানিয়ে দিন, যদি পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি দিয়ে কালি বানানো হয়, আর যদি পৃথিবীর সমস্ত গাছ দ্বারা কলম বানানো হয়, তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া লেখা শেষ করা যাবে না। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। প্রশংসা করবো কার? আর চিল্লাই বলি কার? রিজিকের মালিককে। আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ বলেন, বান্দা, রিজিকের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ এত সুন্দর করে তোমার বানাইছি। লাকাদ খালাকাল ইনসান, বান্দা তোমার সর্বশ্রেষ্ঠ আকৃতি দিয়ে আমি আল্লাহ বানাইছি। বান্দা, আয়নায় চেহারাটাকে একবার তোমরা দেখো না, এত সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। লাকাদ খালাকাল ইনসান, দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ চেহারা দিয়ে আমি আল্লাহ তোমারে বানাইছি, এত মায়া করে তোমারে বানাইছি। এই জবান দিয়া যখন তুমি একবার আল্লাহ বলে ডাক দাও, এই জবান দিয়া যখন তুমি আমার জিকির করো, এই জবান দিয়া আমি মালিককে যখন আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। সাথে সাথে বান্দা তোমার জীবনের সব গুনাহ মাফ করিয়া দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামটা জান্নাতের খাতায় লিখিয়া দিই। কেমন দয়ালু আমার আল্লাহ, কেমন দয়ালু আমার আল্লাহ, এত সুন্দর করে চক্ষু দান করেছে। আল্লামা সাইয়্যিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বাসের ভিতর করে যাচ্ছিলেন, হঠাৎ করে বাসে প্রচুর ভিড়, বাসের ভিতর বসার কোনো জায়গা নাই। হুজুরকে মানুষ চিনে না, অনেক দূরের পথ। হঠাৎ করে বাসের ভিতর প্রচুর ভিড়। হুজুর মনে মনে চিন্তা করলেন, আল্লাহ যদি পাও দুইটা নাট সিস্টেম করে দিতা, পাও দুইটা যদি নাট সিস্টেম করা যেত, এই পাও দুইটা খুইলা আমি ব্যাগের ভিতর রাখতাম, সুন্দরভাবে এক জায়গায় বসতে পারতাম। এই পায়ের কারণে তো জায়গা লাগে, অনেক জায়গা। এই পাও দুইটা যদি নাট সিস্টেম করে দিতা তাহলে কত ভালো হতো। হঠাৎ করে বাসের ভিতরে চোর আসলো। চোর সাইয়্যিদ সাহেবের ব্যাগটা চুরি করে নিয়ে গেল।
সাইদি সাহেব সেজদায় পড়ে কান্দে, মালিক রে তোমার সৃষ্টি এত সুন্দর, আমার ধারণা ভুল ছিল। আজকে যদি আমার পাও দুইটা নাট সিস্টেম হইতো, পাও দুইটা নাট খুইলা বেদের ভিতর রাইখা দিতাম, চলে একটা চুরি কইরা নিয়ে যাইতো, আমি কি দিয়ে হাঁটতাম। এই জন্য আল্লাহ বলছে তাফাক্কারু ফি খালকিল্লাহ, বান্দা আমার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করো। লম্বা নারকেল গাছের দিকে তাকাও, বিশাল লম্বা নারকেল গাছ, নিচে পানি নাই, উপরে যাইলে পানি হইছে, তার ভিতরে আবার বৃষ্টি লাগে। একই জায়গায় জমিনে, একই জমিনে আউট গাছ লাগাবেন, মরিচ গাছ লাগাবেন, পাশাপাশি দুইটা গাছ, একটাই মিষ্টি লাগে আর একটাই জাম লাগে। সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, ঠিক কিনা? আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি আল্লাহ কত সুন্দর। সেই আল্লাহর সাক্ষাৎ পেতে চাই না আমরা? আল্লাহর সাক্ষাৎ পেতে চাই না আমরা? আল্লাহর ওলির দরবারে যাবেন, চরমনায় যাবেন, শারসিনা যাবেন, আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ তার সরাসরি সাক্ষাৎ মেলে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়ালু। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমার সাক্ষাৎ পেতে চাও, কোরআনের মজলিসে বসে যাও। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে হয়তো এই মজলিস তোমার আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। এই মাদ্রাসার ময়দান, কত সুন্দর আয়োজন, এত সুন্দর নাম করা মাদ্রাসা, গণ নদীর ভিতরে একটা নাম করা মাদ্রাসা, অথচ লোকজন এখনো দোকান পাতে ঘুরে বেড়ায়, বলে হুজুর সন্ধ্যার পরে তো যেই হুজুররা আলোচনা করে বয়ান বেশি ভালো হয় না, কণ্ঠ বেশি ভালো হয় না, ছোট হুজুর আলোচনা করে। আরে ভাই, কোরআনের কথা কার সুর কেমন, কার কথা কেমন, তার শোনার দরকার নাই। কোরআনের কথা তো বলতেছি নাকি? ইনশাআল্লাহ চলে আসেন ভাই, এই জান্নাতের বাগানে চলে আসেন। কাল কিয়ামতের মাঠে এমনি ভাবে জান্নাতের ভিতরে মাহফিল হবে। সেই মাহফিলের প্রধান বক্তা থাকবে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মাহফিলের সভাপতি থাকবে আমার আপনার আল্লাহ নিজেই, সৃষ্টিকারী মহান আল্লাহ। যেই মাহফিলের বিশেষ বক্তা থাকবে দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। জান্নাতে আমরা বয়ান শুনতে চাই ইনশাআল্লাহ। আজকে যারা এখানে আসবেন, কাল কিয়ামতের মাঠে জান্নাতে তারা বয়ান শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে, কিয়ামতের মাঠে জান্নাতে আল্লাহ তাআলা মাহফিল করবে। যেই মাহফিলের প্রধান বক্তা থাকবে আপনার আমার নবী সরদারে কায়নাত আখির জামানের পয়গম্বর। যেই মাহফিলের প্রধান বক্তা থাকবে আপনার আমার নবী। একটু আগে ঘোষণা হলো, এখন আপনাদের সম্মুখে বয়ান করবে মাওলানা জহিরুল ইসলাম নাজিরি। আমার নাম ঘোষণা হয়েছে, এমনি ভাবে জান্নাতে আল্লাহ তাআলা নবীজির নাম ঘোষণা করবে। এখন জান্নাতে সর্বপ্রথম আজকের মাহফিলের বিশেষ বক্তা দাউদ আলাইহিস সালাম বয়ান করবে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠের কথা তো আপনারা শুনেছেন, এত সুন্দর কণ্ঠ, এত মধুর কণ্ঠ, এত মজার কণ্ঠ, দুনিয়ায় কোন মানুষের এই কণ্ঠ আল্লাহ দান করে নাই। অথচ যারা কোরআনের হাফেজ আছে, এই তাকওয়া নুরানি মাদ্রাসায় যারা পড়তেছে, এত সুন্দর কোরআন তেলাওয়াত, এত মজার কোরআন তেলাওয়াত, ওই ভারতে কারি গাছে ছিল, এত সুন্দর তেলাওয়াত ছিল। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কারি বাসের দেখবেন, লোড দিয়া দেখবেন, মোবাইলে দেখবেন, রোডের দোকানে যাইয়া দেখবেন, কারি বাসের এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তেলাওয়াত। আল্লাহ তাআলা জান্নাতে দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, হে আজকের মাহফিলের বিশেষ বক্তা দাউদ, তুমি সূরা মুজাম্মিল থেকে তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম এত সুন্দর করে সূরা মুজাম্মিল তেলাওয়াত করবেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আমার তো কণ্ঠ ভালো না, দাউদ আলাইহিস সালামের এত সুন্দর তেলাওয়াত, এত মজার তেলাওয়াত,
দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শুনে মানুষগুলো সব দৌড়াইতে থাকবে, লাফাইতে থাকবে, চিল্লাইতে থাকবে, আর আফসোস করবে, আল্লাহ এত মজার তিলাওয়াত তো কোনোদিন শুনতে পাই নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা বিশেষ বক্তার বয়ান শুনি না বিরুষ হয়ে পড়ে গেছো, এখনো তো প্রধান বক্তার বয়ান বাকি, সভাপতির বয়ান বাকি, এর আগেই বিরুষ হয়ে গেছো। আল্লাহ তাআলা প্রধান বক্তাকে ডাক দিয়ে বলবে, এরে প্রধান বক্তা, হে বন্ধু, যার উপরে কোরআন নাযিল হয়েছে, যার জন্য আজকে তাকওয়া মাদ্রাসা, যার উপরে কোরআন নাযিল হয়েছে, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, এই কোরআনের কারণে আমরা তো দামি। আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই এই কোরআন সবথেকে দামি। এই কোরআন যখন আল্লাহ তাআলা নাযিল করেছে, এই কোরআনকে ডাক দিয়ে বলছে, হে পাহাড়, পাহাড়কে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, হে পাহাড়, আমি একটা কোরআন নাযিল করেছি, তুমি এই গ্রন্থ রাখতে পারবা কিনা? পাহাড় স্বীকার করলো, মালিক এত বড় বোঝার জিনিস, এত বড় সম্মানিত জিনিস, এত বড় ভারী জিনিস আমি পাহাড় রাখতে পারবো না। এরপরে জমিনকে জিজ্ঞাসা করলেন, এরে জমিন, তোমার উপর দিয়ে লক্ষ কোটি মানুষ চলাফেরা করে, বিশাল আকৃতির জমিন, তুমি আমার কোরআনকে রাখতে পারবা কিনা? জমিন অস্বীকার করলো। এরপরে আসমানকে জিজ্ঞাসা করলেন, এরে আসমান, তুমি তো খুঁটিহীন আসমান, তোমার উপর দিয়ে লক্ষ কোটি ফেরেশতারা চলাফেরা করে, আমি একটা কোরআন নাযিল করেছি, তুমি আমার কোরআন রাখতে পারবা কিনা? আসমান অস্বীকার করলো, মালিক এত বড় বোঝার জিনিস, এত বড় ভারী জিনিস আমি আসমান রাখতে পারবো না। এর পরবর্তী আয়াত আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়া হামালাল ইনসান, এরপরে কোরআনকে মানব জাতি বহন করলো, যার কারণে দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত হিসেবে পাঠাইলাম। তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও বুঝে নাও চোখ রাখো কোরআনে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও বুঝে নাও চোখ রাখো কোরআনে। সব সমস্যার সমাধান দিবে আল কোরআন। এই কারণে এই কোরআনের মাদ্রাসার এত দাম। আজকে আপনারা গৌরনদীবাসী ধন্য, আজকে আপনারা পারদীবাসী ধন্য, এই তাকওয়া মাদ্রাসা হয়েছে। এটা একটা জান্নাতের বাগান। যেই এলাকায় মাদ্রাসা হয়, যেই এলাকায় কোরআন তিলাওয়াত হয়, যেই এলাকায় আল্লাহর রহমতের বাগান তৈরি হয়, ওই এলাকায় আল্লাহর খাস রহমত নাযিল হতে থাকে। সুবহানাল্লাহ। ওই এলাকার মানুষে কোনোদিন বিপদগ্রস্ত হয় না, ওই এলাকার মানুষের উপর কোনোদিন ঝড় বন্যা বড় ধরনের বিপদ আসে না। আপনারা গৌরনদীবাসী, এই যে থানা মাদ্রাসা, এই যে তাচ্ছি মাদ্রাসা, এই যে তাকওয়া নুরানী মাদ্রাসা, আপনারা ধন্য না বলেন? আপনাদের গ্রামে কোনোদিন বড় ধরনের বিপদ আপদ আসবে না। এটা কার ওয়াদা বলেন? আল্লাহর ওয়াদা। এই জন্য মাদ্রাসাকে ভালোবাসতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। তাহলে কি হবে? কাল কিয়ামতের মাঠে এই কোরআন যার উপর নাযিল হয়েছে, নবী বলেন, কানা মাইফিল জান্নাহ, আমি নবীর সাথে তোমরা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই কালীবাসের কথা বলতেছিলাম। 10 বছরের একটা বাচ্চা, ভারতে একটা কনফারেন্স হয়েছিল, প্রতিযোগিতা হয়েছিল। ওই প্রতিযোগিতায় যার যার ধর্ম নিয়ে 5 মিনিট বক্তব্য দিবে, যার ধর্ম সুন্দরভাবে বক্তব্য ফুটিয়ে তুলতে পারবে তার ধর্মই সেরা হবে। সুবহানাল্লাহ। সময় কত? 5 মিনিট। যার ধর্ম সম্পর্কে যে ভালো পাণ্ডিত্য লাভ করবে, সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারবে, তার ধর্মই সেরা হবে। সময় মাত্র 5 মিনিট। আগামীকাল রবিবার সকাল 10টায় কনফারেন্স শুরু হবে। মুসলমানরা চিন্তায় পড়ে গেলেন, কিভাবে 5 মিনিটে মুসলমানদের গোড়া থেকে শুরু থেকে শেষ পর্যন্ত 5 মিনিটে বক্তব্য দেওয়া সম্ভব বলেন? সারা জীবন যদি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ পর্যন্ত সারা দিন যদি বয়ান করি, সারা মাস যদি বয়ান করি, সারা সপ্তাহ যদি বয়ান করি, সারা জীবন যদি বয়ান করি, সারা জীবন যদি বয়ান করি, তারপরে এই বয়ান শেষ হবে না। মুসলমানরা চিন্তায় পড়ে গেলেন, 5 মিনিটে কি বক্তব্য দেবে? সিদ্ধান্ত হলো
সিদ্ধান্ত হলো ছোট্ট বাচ্চা 10 বছরের বাচ্চা কারি বাসে এই 5 মিনিটে কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। আপনাদের তাকওয়া মাদ্রাসার একটা ছাত্র কোরআন তেলাওয়াত করছে, কত সুন্দর তেলাওয়াত, কলিজাটা ভরে যায়। আজকে আমি আমার মা বাবা নাই, এতিম সন্তান, আজকে আফসোস করি আমার মা বাবা মূর্খ, আমি আলেম, আমি বক্তা। এই যে নুরুল ইসলাম আপনাদের মাদ্রাসার মুহতামিম, তার বাবা অতটা বড় আলেম না, কিন্তু আমলদারি লোক, তার 3টা সন্তানই আলেম হাফেজ হচ্ছে। আমাদের এলাকার আফসোস, আপনার কি আফসোস হয় না যে আমার সন্তানটা আলেম হবে, হাফেজ হবে? এই নুরানি মাদ্রাসাকে ভালোবাসবেন, দেখবেন ভালোবাসলে কি হয়, তার বাস্তব প্রমাণ কারি বাসের। মুসলমানরা চিন্তায় পড়ে গেলেন 5 মিনিটে কি বক্তব্য দিবে। মুসলমানরা আলোচনা করলেন 5 মিনিটে মুসলমান ধর্মের বক্তব্য দেওয়া সম্ভব হবে না। আদম থেকে মোহাম্মদ পর্যন্ত 5 মিনিটে বক্তব্য দেওয়া সম্ভব না। কি করা যায়? এই 5 মিনিটে কারি বাসের কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। রবিবারের দিন চলে আসলো, এক এক করে হিন্দু ধর্মের লোকেরা চলে আসলো, নাম ঘোষণা হলো। এখন আপনাদের সম্মুখে হিন্দু ধর্মের পাণ্ডিত্য অর্জনকারী কৃষ্ণ, শ্রী শ্রী কৃষ্ণ 5 মিনিট বক্তব্য দিলেন। হিন্দু ধর্মের বৌদ্ধ এসে, হিন্দু ধর্মের পাণ্ডিত্য লাভকারী এসে যদা যদা হি ধর্ম শুক্লানি ভবত ভারত, বক্তব্য শেষ, 5 মিনিটে বক্তব্য শেষ। তাদের তো ধর্মের গোড়া নাই, আগাও নাই, কি বলবে? 5 মিনিটে শেষ করে দিল। এরপরে বৌদ্ধ ধর্মের লোকেরা আসলো, 5 মিনিটে শেষ। এরপরে খ্রিস্টান ধর্মের লোকেরা আসলো, 5 মিনিটে শেষ। এরপরে সর্বশেষ কারি বাসের পালা। এখন আপনাদের সম্মুখে কোরআন থেকে তেলাওয়াত করবে মুসলিম ধর্মের পাণ্ডিত্য অর্জনকারী কারি বাসে। নাম শুনলে বোঝা যায় বৃদ্ধ লোক। স্টেজে উঠলো ছোট্ট বাচ্চা, 10 বছর বয়স। মানুষরা দেখা, অন্য অন্য ধর্মের লোকেরা দেখা হাসতেছে, ঠাট্টা করতেছে। এতটুকু বাচ্চা, আমাদের বড় বড় পণ্ডিতরা বক্তব্য দিছে, তাদের সামনে এই বাচ্চা কি? কোনো ব্যাপার না, নির্ঘাত মুসলমানরা হেরে যাবে। কিন্তু আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে, এই কোরআন হিফাজতকারী আমি আল্লাহ, মুসলমানদের সম্মান রক্ষাকারী আমি আল্লাহ। যত কষ্ট হোক এই মুসলমানদের সম্মান ধরে রাখবো, এই কোরআনের মর্যাদা ধরে রাখবো, এই নুরানি মাদ্রাসার সম্মান আমি আল্লাহ কখনো ক্ষুণ্ণ করবো না ইনশাআল্লাহ। আলেমদের সম্মান আমি আল্লাহ কখনো ক্ষুণ্ণ করবো না। যতই ওয়াদা দেন, যতই চেষ্টা করেন, যতই পিছনে লাগেন, যতই আমাদের দুর্নাম বলেন, যতই আলেম ওলামাদের দুর্নাম বলেন, যতই নবীর সামনে কটূক্তি করেন, ওই ভোলায় নাস্তিক নামের ইলিয়াস নবীর সামনে ব্যঙ্গ করছে। যতই ব্যঙ্গ করেন, জীবনে কোনোদিন আলেমের মর্যাদা কমবে না। তার বাস্তব প্রমাণ কারি বাসের কোরআন তেলাওয়াত। নাম ঘোষণা হলো, কারি বাসে সালাম দিয়া শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার কণ্ঠ তো ভালো না, কারি বাসের এত মধুর তেলাওয়াত ফেসবুকে সার্চ দিবেন, মোবাইলে সার্চ দিবেন, ওই লোডের দোকানে যাইয়া মোবাইলে ভরে নিয়ে আসবেন। এত সুন্দর মধুর তেলাওয়াত 10 বছরের বাচ্চা কারি বাসে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করলেন। এত মজার তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত। 5 মিনিট নয়, 10 মিনিট নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, সকাল 10টায় তেলাওয়াত শুরু করেছে, রাত্র 10টা বেজে গেছে। কেউ জিগায় না, ভাই তোমার সময় শেষ, তোমার বক্তব্য তুমি থামাও। কারি বাসের তেলাওয়াত করতেছে, মানুষগুলি সব চিল্লাইতেছে, মানুষগুলি দৌড়াইতেছে আর চিল্লাইতেছে। আর আসমানের মালিকের দিকে দুহাত তুলে মোনাজাত করতেছে। এত সুন্দর মঞ্চ তেলাওয়াত, এত মজার তেলাওয়াত, মানুষগুলি সব চিল্লাইতেছে আর দৌড়াইতেছে। রাত্র 12টায় কারি বাসের তেলাওয়াত শেষ, মানুষগুলি সব জমিনে বেহুশ হয়ে পড়ে গেল।
কারিম আছে সূরা কিরাত পড়ে সবগুলো আবার খুশ করলো। সবাই জিজ্ঞাসা করলো, এরে ভাই এত মশার তেলাওয়াত করলাম, এত মধুর তেলাওয়াত করলাম, কোন গ্রন্থের তেলাওয়াত করছো? না জানি সেই গ্রন্থের মালিকের তেলাওয়াত কত সুন্দর হবে। এই গ্রন্থের নাজিলকারী কে? এটা কোন গ্রন্থ? কারি রাসূল বললেন, ভাই এটা হলো মহাগ্রন্থ আল কোরআন, এটা হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন তেলাওয়াত যারা করবে সরাসরি আল্লাহর সাথে কথা বলবে। এই কোরআনকে যারা ভালোবাসবে, এই কোরআনের মাদ্রাসাকে যারা ভালোবাসবে, কাল কিয়ামতের মাঠে নবীর সাথে জান্নাতে থাকবে। এই কোরআনের আলেমদেরকে যারা ভালোবাসবে, কাল কিয়ামতের মাঠে নবীর সাথে জান্নাতে থাকবে। এরে ভাই তোমরা যদি কোরআন তেলাওয়াত করো, কাল কিয়ামতের মাঠে জান্নাতে আল্লাহ নিজ কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনাবে। আপনারা কি জান্নাতে কোরআন তেলাওয়াত শুনতে চান? যারা যারা শুনতে চান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নাও। হাত নামান। কাল কিয়ামতের মাঠে এই হাত জাগিয়েছেন এই মাদ্রাসার মহব্বতে, এই কোরআনের মহব্বতে, আলেম ওলামাদের মহব্বতে যারা বসেছেন। আমি যদি কোনো কারণে জান্নাত দান করে আল্লাহ তাআলা, ইনশাআল্লাহ আপনাদের সহকারে একই সাথে জান্নাতে থাকতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারি বাসারে বললেন, ভাই এটা হলো মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত। যারা এই কোরআন তেলাওয়াত করবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ নিজ কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনাবে। আজকে মাদ্রাসার বিরোধিতা করেন, আজকে তাকওয়া নুরানী মাদ্রাসার বিরোধিতা করেন। আপনার কপাল পোড়া, আপনার কপাল পোড়া। কারণ এই মাদ্রাসার কারণে আপনার উপর রহমত নাযিল হয়, এই মাদ্রাসার কারণে আপনার উপর গজব নাযিল হয় না, এই মাদ্রাসার কারণে আপনার এলাকার ফসল ভালো হয়, এই মাদ্রাসার কারণে আল্লাহর খাস রহমত নাযারাত আলাইহিস সাকিনা, আল্লাহর রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার ছাত্ররা আপনাদের জন্য দোয়া করে চোখের পানি ঝরিয়ে। আমি মাদ্রাসা চালাই, রাত্র ৩টার সময় মাহফিল শেষে বাড়ি যাই, দেখি আমার ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, আর এলাকাবাসীর জন্য, আমার জন্য, আমার বাবা মার জন্য দোয়া করতে থাকে। এই মাদ্রাসায় ৩টার সময় দেখবেন ছাত্ররা কোরআন তেলাওয়াত করতেছে, তাহাজ্জুদের জায়নামাজে বসে ছাত্ররা চোখের পানি ঝরাচ্ছে। বালি এই পার্বতী গ্রামে সব মুসলমানদেরকে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, যারা আমার লজিনালা, যারা আমারে খাওয়াইছে পড়াইছে, আমি এখন আমার লজিনালার জন্য দোয়া করি। যাদের কারণে আজকে আমি এত দামি, যাদের কারণে আজকে আমি একদম বক্তা, যারা আমাকে খাওয়াইছে পড়াইছে, লজিন রেখে জায়গির রেখে আমাকে মানুষ করেছে, চোখের পানি ঝরিয়ে তাদের জন্য দোয়া করি। কারি বাসারে বললেন, ভাই যারা নুরানী মাদ্রাসাকে ভালোবাসবে, যারা থানা মাদ্রাসা কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ নিজ কণ্ঠে তাদের কোরআন তেলাওয়াত শোনাবে। মানুষেরা জিজ্ঞাসা, ভাই এটা কোন গ্রন্থের তেলাওয়াত করলাম? এইরকম কথার তেলাওয়াত কোনদিন শুনি নাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা ছিল, কারি বাসার বললেন এটা এমন একটা গ্রন্থ, যে গ্রন্থের নাম ঐশীবাণী আল কোরআন। এই গ্রন্থ যারা পড়বে সরাসরি আল্লাহর সাথে কথা বলবে। মানুষেরা বলল, ভাই এই গ্রন্থের এত বৈশিষ্ট্য, এত মজার তেলাওয়াত, কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের এই তেলাওয়াত শোনাবে। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের মাঠে আমি নিজ কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনাবো। আল্লাহ বলেন সূরা আর রহমান তেলাওয়াত করবে, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ আর রহমান বলবে না, আনার রহমান বলবে। কিয়ামতের মাঠে এই মাহফিলে আল্লাহ তাআলা নিজ কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনাবে। ওইখানে যারা উপস্থিত ছিল তারা বলল, ভাই কিয়ামতের মাঠে কি আল্লাহ নিজ কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনাবে? বলল, তোমরা যদি মুসলমান হও, তোমরা যদি কোরআন শেখো, তোমরা যদি মাদ্রাসাকে ভালোবাসো, কাল কিয়ামতের মাঠে আল্লাহ নিজ কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনাবে। ওই জায়গায় যত মুসলমান ছিল, হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, সব এক বাক্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল।
কোরআনের সুর মাঝে শুনেছি ও নাম, হাজারের সুর মাঝে শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি ও নাম, হাজারের সুর মাঝে শুনেছি ও নাম। আল্লাহর গান ভালো লাগে আপনাদের নাকি মমতাদের গান ভালো লাগে? আরে দুনিয়া, ব্রাহ্মণবাড়িয়া বয়ানে দিলাম, সেখানে বলে হুজুর আপনি কি গান গাইতে পারেন? আমি বললাম ভাই আমাকে কি গান গাওয়ার জন্য আনছেন? বলে হুজুর আমরা একটু গান পছন্দ করি তো মাঝে মাঝে একটু সালাদ দিয়ে। আমি বললাম আচ্ছা। হায় দুনিয়া, ওদের মঞ্চ এখন গানের প্যান্ডেল হয়ে গেছে, ঠিক কিনা? দুঃখ। আল্লাহর কোরআনকে ভালোবাসতে পারবেন তো? কোরআনের মাদ্রাসাকে ভালোবাসতে পারবেন তো? কোরআনের মাহফিলকে ভালোবাসতে পারবেন তো? আমি আপনাদের বাস্তব প্রমাণ হিসেবে 2টা মিনিট একটা ঘটনা বলবো। আমার সময় প্রায় শেষের দিকে। পেয়ারা হাজরিন, পেনাখালী মাদ্রাসা, নাজিরপুর, ফিরোজপুর, নাম শুনছেন কিনা জানি না। পেনাখালী মাদ্রাসা, আল্লামা নিজামউদ্দিন সাহেব তার মাদ্রাসায় পড়েছি। সিডারের বছর 2007 সাল, মনে আছে মুরব্বীরা? যুবক ভাইদেরও মনে আছে। সিডারের বছর 2007 সাল, তখন আমি গ্রহণ করি 2য় জামাত। ওইখানে গাছপালা ভেঙে রাস্তায় পড়ে গেল, একাকার রিক্সা চলতে পারে না। সব জায়গায় গাছপালা ভেঙে রাস্তায় একাকার, কোনো ভ্যান রিক্সা চলতে পারে না। আমার লজিনালা কাকা উনি রিক্সা চালাইতো, ভ্যান চালাইতো। সব জায়গায় গাছ পড়ার কারণে তিনি রিক্সাও চালাইতে পারে না, খাবারও আনতে পারে না, লজিনও রাখতে পারে না, কষ্ট হয়ে যায়। আমি একদিন বললাম কাকা সব জায়গায় অনাহারে মানুষ কাটতেছে, আপনার তো কষ্ট হয়, 2টা বাচ্চা নিয়ে চলতে কষ্ট হয়, আপনার রোজগার নাই, রাস্তায় গাছ পড়া, কবে এই গাছ উঠাবে, কবে এই গাছ কাটবে, কবে আপনার ইনকাম শুরু হবে? আমাকে একটা কাজ করেন, আপনি বিদায় দেন, আমি আর আপনার বাড়ি লজিন থাকতে চাই না। কাকা আমার হাত 2টা ধরিল, চোখের পানি ঝরিয়ে কান্দে বলা, তুই নবীর আরে তুই মাদ্রাসার তালবে আলী, তুই কোরআন তেলাওয়াত করলে আল্লাহ খুশি হয়ে যায়, তুই রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়, তুই রাস্তা দিয়ে হাঁটলে কবরের আযাব মাফ হয়ে যায়, তুই আল্লাহর নবীর আরে সামান্য ইনকাম বন্ধ, তাই যদি তোর খানা খাওয়া বন্ধ করে দি, তোর রোজিন রাখা বন্ধ করে দি, নবীর সামনে কি জবাব দিব? আল্লাহর সামনে কি জবাব দিব? কিয়ামতের মাঠে নবী যদি জিগায় আমার কোরআনের পাখি না খেয়ে রয়েছে, তুই লজিন রাখতে পারো নাই, আল্লাহর সামনে কি জবাব দিব? আমি বললাম ঠিক আছে কাকা, যত কষ্ট হোক আপনার বাড়ি লজিন থাকবো, যা খাওয়ার আপনারা যদি খেয়ে থাকেন, পানি খান আমিও পানি খাবো। 2 দিন পরে আমার পরীক্ষা শুরু, 9টায় পরীক্ষা, 8:30টায় খাইতে আসলাম। সকালবেলা প্রতিদিন 2টা রুটি একটু ভাজি কাকি দেয়, ভাত রান্না করতে পারে না, চাউলের বড় দাম, ভাত রান্না করতে পারে না। একদিন সকালবেলা পরীক্ষা শুরু 9টায়, 8:30টায় লজিন বাড়িতে আসলাম, রুটি খাবো, হাত দিয়ে ছিঁড়ে গালে দিচ্ছি, এমন সময় ঘরের ভিতর দেখি কান্না নামাজ, ঘরের ভিতরে দেখি চিৎকারের আওয়াজ, ছোট ছোট 2টা বাচ্চা, আমার লজিন এলাকা গাঁ, ছোট ছোট 2টা বাচ্চা ঘরের ভিতর কান্না করতেছে। আমি ভাবলাম কি কান্না করে, হয়তো কাকি হয়তো মারপিট দিয়েছে যার কারণে কান্না করে। একটু পরে ওই ছোট্ট 2টা বাচ্চা বেড়া ভাঙ্গা, হুগলার বেড়া ভাঙ্গা আমার গর্ভসূর খাইয়া পড়ছে, আমার উপর ভুট হইয়া বইরা সবার সব আমার যে রুটি খাইতে দিছে ওরা খাইতেছে, কান্না করতেছে আর রুটি খাইতেছে। আমি বললাম রে বাড়ি মন্দির ছোট ছোট 2টা বাচ্চা তোমাদের কি খাইতে দেয় না, নাকি কি শুধু আমারে খাইতে দেয়? ওরা ঠান্ডা করে আর বলে ভাইয়া এই 3 দিন যাবত আমরা না খাওয়া, এই 3 দিন যাবত আমরা না খাওয়া, আমার মা বাবা খালি
আপনার এই খাইতে দেয়, প্রতিদিন 2টা রুটি বানায় আর আপনার এই খাইতে দেয়। আমরা জিগাইলে বলে তোর ভাইয়া কোরআন পড়ে, তোর ভাইয়া থাকলে যদি খায়, ভাইয়া থাকলে যদি থাকে তারপর তোরা খায়। আমি রে কাকিরে ডাকতে বললাম, কাকি এত ভালো 2টা সন্তান, একটার বয়স 4 বছর, একটার বয়স 6 বছর, এরা তো কিছু বোঝে না। এই বাচ্চাদের আপনি না খাওয়াইয়া রাখছেন, এদের না খাওয়াইয়া আমার কেন খাইতে দিলেন? কাকিও চোখের পানি ছাড়িয়া দিয়ে কাঁদে। এবার তুই যদি দোয়া করো আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। তুই যদি রাস্তা দিয়ে হাঁটো ফেরেশতারা নূরের পর ভিজিয়ে দেয়। তুই যদি রাস্তা দিয়ে হাঁটো কবরে আযাব তাপ হয়ে যায়। তুই যদি বলে তুই লেখাপড়া করে পড়ালে আমাদের জন্য দোয়া করবি। আমার ছেলেমেয়েরা যদি তা খাইয়া পয়সাও পায়, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। তুই আল্লাহর নবী রে, তুই খাইয়া পরীক্ষা দিতে যা, আমার ছেলেরা না খাইয়া মারা যায়। আজ আমি আমার রোজিনালা কাকা কাকির জন্য দোয়া করি, যাদের কারণে আজকে আমি আলেম। এই তাকওয়া মাদ্রাসা আপনার রহমত, এই তাকওয়া মাদ্রাসা পালনদি গ্রামের রহমত, এই তাকওয়া মাদ্রাসা এলাকাবাসীর জন্য রহমত। আপনাদের কাছে আমানত রাইখা গেলাম। আমার ছোট ভাই নুরুল ইসলাম অনেক কিছু বোঝে না। আমরা একই গ্রামে বাড়ি, যদিও রক্তের সম্পর্ক না। আপনাদের কাছে আবেদন, এই মাদ্রাসা কোনোদিন হাল ছাড়বেন না। এই মাদ্রাসার জন্য কোনোদিন কোনো ছাত্রের কষ্ট দিবেন না। এই মাদ্রাসার কোনো উস্তাদদের কষ্ট দিবেন না। এই মাদ্রাসার ছাত্রদের গায়ে হাত বুলিয়ে দিবেন, মাথায় হাত দিবেন, দেখলে একটা রুটি কিনা দিবেন, একটা চা খাওয়াবেন। তাতে কি হবে? নবী বলেন, যেই ব্যক্তি আলেমকে ভালোবাসলো, আমার কোরআনের পাখিকে ভালোবাসলো, আমার মাদ্রাসার তালেবে ইলম ভাইদেরকে ভালোবাসলো, কাল কিয়ামতের মাঠে আমি নবীর সাথে সে জান্নাতে থাকবে। কান মাইকিন জান্নাত, নবী বলেন আমি নবীর সাথে কিয়ামতের মাঠে জান্নাতে থাকবে। এই মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসতে পারবেন তো? এই কোরআনের মাদ্রাসাকে ভালোবাসতে পারবেন তো? আলেম ওলামাদের ভালোবাসতে পারবেন তো? ইনশাআল্লাহ মহব্বত করবেন, ভালোবাসবেন। এই মাদ্রাসায় দান করলে আপনার কমবে না। এই মাদ্রাসার ছাত্ররা আপনাদের জন্য দোয়া করবে, খোঁজ খবর নেবেন। আমি এত বড় হয়েছি, তারপর অনেক মানুষ আমার আব্বা নাই, মা নাই, আমি 3 সন্তান। আমার মা পরের বাড়িতে কাজ করতে করতে হাতে ঠেসা বেড়াই দিয়েছে, আমাকে মানুষ করছে। মাঝে মাঝে আমি মাদ্রাসায় পড়তে চাইতাম না। আমার মা বলতো, বাবা নেই, আমার হাতের দিকে তাক, এই হাতের দিকে তাকায় দেখ, তোরা মানুষ করতে চাই না। পরের বাড়িতে কাজ করতে করতে আমি মা হাতে ঠেসা বেড়াই দিছি। তুই মানুষের মতো মানুষ হ, তুই আলেম হ। বাবা, যুবক ভাইরা, মা বাবার ঋণ তোমরা শোধ করতে পারবা না। বয়ান করার সময় নাই, খুব সংক্ষেপ কথা, খুব সংক্ষেপ কথা কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আমার বান্দা বান্দীরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহর কাছে তওবা করেছো, আমি আল্লাহর পথে চলেছো, এরপরে এই ঈমান আনার পরে অটল থেকেছো, শত ঝড় বন্যা আসলেও কোনোদিন ঈমান হারা হও না। তোমার মাথায় গুলি ধরলেও কোনোদিন ঈমান হারা হও না। আমাদের ঈমান হলো প্রচুর পাতার পানি, ঠিক কিনা? আমাদের ঈমান হলো প্রচুর পাতার পানি। এমন ঈমান নিয়ে বসবাস করি, সমুদ্রে ঢেউ এসেছে, কালকিনিয়ার গরু নদী বারবার একটা নদী, সমুদ্রে প্রচুর ঢেউ, গরু নদী দিয়ে কালকিনি যাইতে হবে। সমুদ্রের প্রচুর ঢেউ, নৌকা ছেড়ে দিয়েছে, ট্রলার স্টিমার ছেড়ে দিয়েছে, প্রতিমধ্যে যাইয়া হঠাৎ করে ঝড় এসেছে, প্রচুর ঢেউ, প্রচুর ঝড় বন্যা শুরু হয়ে গেছে। আল্লাহর কাছে জিকির করে,
চোখের পানি ছাড়িয়ে দিয়ে বান্দা কান্দে, মালিক আর যদি বেঁচে ফিরি, আমার হায়াত যদি থেকে থাকে, আর জীবনে কোনোদিন নামাজ কামাই দিব না, আর কোনোদিন হুজুরদের বিরোধিতা করবো না, আর কোনোদিন কোরআনের বিরোধিতা করবো না, সারা জীবনটা তোমার রাহে দিয়ে দিব, তোমার রাস্তায় চলবো, আমার জীবনটা তোমার জন্য বিসর্জন করে দিব। এবার যদি এই নদী থেকে, এই ঝড় বন্যা থেকে বেঁচে ফিরি, আমার হায়াত যদি বেড়ে যায়, আর জীবনে কোনোদিন ঘোরা করবো না, চোখের পানি ছাড়িয়ে দিয়ে কান্দে। আজকে তো চোখের পানি নাই। চরমনায় মাঠে যদি অনেকে কান্দে, সরসিনার মাঠে যদি অনেকে কান্দে, আমরা যারা দরবারে যাই, পীরের দরবারে অনেকে কান্না করলে, জিকিরের মজলিসে অনেকে কান্না করলে বলে দেখ কান্না করতেছে, ঠাট্টা করে, দেখ কান্না করতেছে ছোট মানুষের মতো। আরে ভাই, এই চোখের পানির বড় দাম, এই চোখের পানির বড় দাম। পারস্য দেশে হঠাৎ করে বানরের উৎপাত দেখা দিল, প্রচুর পরিমাণ বানর। বানরের উৎপাতে ঘরে থাকা যায় না, এত পরিমাণ বানর। বানরের দ্বারাই মানুষ বসবাস করতে পারে না, খাবার রাখতে পারে না, এত পরিমাণ বানরের উৎপাত। রাজা বাদশারা পরামর্শ করলো, বাদশাহ প্রজাদেরকে ডাক দিয়া বলল, এরে বাদশাহ, বানর কিভাবে মারা যায়, কিভাবে নিধন করা যায়, বানর কিভাবে শেষ করা যায়, পরামর্শ দাও। সৈন্যরা পরামর্শ দিল, যেই বনে বানর বাস করে ওই জঙ্গল সব পোড়াই দিতে হবে, বানরের তাহলে মারা যাবে। আগামীকাল সোমবারের দিন রাত 12টার সময় জঙ্গলে আগুন জ্বালাইয়া দিবেন, যেখানে বানরের বসবাস। একেবারে সাউথনা সহ সব বানর পুড়ে যাবে। আমার কথা কি আপনারা বুঝেন? অনেক সময় গোপালে ভাষা বলি তো পিরোজপুরের, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, পিরোজপুর, নাজিরপুর পাশাপাশি। অনেক সময় বুঝে নাও আসতে পারে, না বুঝলে বলবেন। সৈন্যরা পরামর্শ দিল, বানরের জঙ্গল সব পোড়াই ফেলতে হবে। এক সৈন্য দৌড়াই গেল বানরের রাজার কাছে, হে বাদশাহ, সৈন্যরা পরামর্শ দিছে আগামী সোমবার এই জঙ্গল সহ চালাইয়া দিবে, আমাদের সহ পোড়াইয়া দিবে। কোথায় যাব? আর বাঁচার তৌফিক নাই, আর বাঁচার সুযোগ নাই। কোথায় যাব, কি করব? আমাদের তো আর মৃত্যু ছাড়া কোনো গতি নাই। বানরের বাদশা বলল, একটা উপায় আছে, সেটা হলো চোখের পানি। একটাই উপায় আছে, চোখের পানি ছাড়া বাঁচার জায়গা নাই, চোখের পানি ছাড়া বাঁচা যাবে না। বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। চোখের পানি ছাড়িয়ে দিয়ে কান্দো, আল্লাহর কাছে চোখের পানি ছড়াও, আল্লাহই বাঁচাবে। এই পরামর্শ, সেই কাজ। সোমবারের দিন রাত্র 12টার পরে এক জঙ্গলের এক পাশ থেকে আগুন জ্বালিয়ে দিল, ধাউ ধাউ করে আগুন জ্বলতে লাগলো। বানরের বাদশা ডাক দিয়ে বলল, এরে সৈন্যরা, আর জীবনে তোমাদের সাথে দেখা হবে, আর জীবনে তোমাদের সাথে দেখা হবে না। বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। চোখের পানি ছড়াও, আল্লাহই আমাদের বাঁচাবে। এমন কাঁদতে লাগলো। বানরের কান্না তো আমরা দেখি কোনোদিন শুনিও নাই, বাস্তব কাহিনী। বাইবেল শরীফের হাদিসের ব্যাখ্যায়, কোরআনের আয়াতের ব্যাখ্যায় এই ঘটনাটা আসছে। আপনারা পড়ে নিয়ে যদি সুযোগ হয়। বানরের কান্না আল্লাহর কাছে বড় দামি হয়ে গেল। বানর জিবরাইলকে ডাক দিয়ে বললেন, এরে জিবরাইল, বানরের কান্না আমার কাছে বড় পছন্দ হয়েছে, বানরের কান্না আমার কাছে বড় প্রিয় হয়েছে। এরে মিকাইল, যাও যাও, তুমি মুষলধারে বৃষ্টি নামাও, তুমি মুষলধারে বৃষ্টি নামাও। শুধু ওই জঙ্গলটায় যেখানে বানর বসবাস করে এমন ভাবে বৃষ্টি নামাও তাতে করে আগুন নিভে যায়। আল্লাহর হুকুম পাইয়া মিকাইল আলাইহিস সালাম সাথে সাথে ওই জঙ্গলে বৃষ্টি বর্ষণ করলো, আগুন সব নিভে গেল, একেবারে পানির মতো আগুন হয়ে গেল। সুবহানাল্লাহ। চোখের পানির দাম আছে কিনা?
বানর নিকৃষ্ট প্রাণী, বানরের কান্না আল্লাহর কাছে কবুল, বানরের কান্না আল্লাহর কাছে কবুল। আপনি বলেন হুজুর এত গুনাহ করছি, এত গুনাহ করছি, আল্লাহ কি আমাদের মাফ করবে? কোনোদিন না। অবশ্যই আপনি কোনোদিন এই মন খারাপ করে থাকবেন না। আল্লাহ কি বলছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। পাহাড় সমান গুনার বোঝা মাথায় নিয়ে এই তাকওয়া নুরানি মাদ্রাসার মাহফিলে এক ফোঁটা চোখের পানি ঝরা। চোখের পানি কাদের ঝরছে? একটু হাত দেখান তো। চোখের পানি কাদের ঝরছে? মুফতি নুরুল ইসলাম আমার প্রিয় ভাই, প্রতিষ্ঠাতা এই মাদ্রাসার হাত নামান, প্রতিষ্ঠাতা এই মাদ্রাসার, যারা কষ্ট করে এই মাদ্রাসা চালায়, আপনাদের এই কষ্ট সার্থক। হুজুর শিক্ষক যারা আছেন, আপনাদের কষ্ট সার্থক। এই মাহফিল আজকে চোখের পানি ঝরছে, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে ইনশাআল্লাহ। এই চোখের পানি কিয়ামতের মাঠে আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যাবে, জাহান্নামের আগুন নিভিয়ে দেবে। বানরের চোখের পানি যদি কবুল করতে পারে, আপনার আমার চোখের পানি কবুল করবে না আল্লাহ? আল্লাহ বলছেন, বান্দা মহব্বত করো একমাত্র আমি আল্লাহর সাথে, মহব্বত করো একমাত্র আমি আল্লাহর সাথে, ভালোবাসো একমাত্র আমি আল্লাহর সাথে। এই জন্য আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ক্বালু রাব্বুনাল্লাহ, একমাত্র আমার উপর ঈমান আনো, ঈমানের রঙে রঙিন হও, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহ সিবগা, একমাত্র আমি আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রঙে রঙিন হওয়া মানে আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে। আমরা অনেকে বলি কত হুজুরদের দরকার নাই, আমার মসজিদে হয়তো মাহফিল ইউটিউবে যাবে, বয়ান শুনতেছেন এতে অনেক মানুষ, আমার মসজিদেও আলোচনা হয়, তাহলে এত বড় বক্তা, এত বড় হুজুর আমাদের দরকার নেই। হ্যাঁ, আরে ভাই, প্রত্যেক গ্রামে প্রত্যেকটা মানুষ কারি আব্দুল আজিজ সাহেব আপনাদের গোলনদীর রহমত, ঠিক কিনা? কারি আব্দুল আজিজ সাহেব আপনাদের গোলনদীর জন্য রহমত। এরকম চরমনাই ময়দানে আল্লাহ কুতুবরা শুয়ে আছে, সারসিনা ময়দান আমাদের পিরোজপুর জেলায় আল্লাহ কুতুবরা শুয়ে আছে। প্রত্যেকটা জায়গা একটা মানুষের জন্য রহমত, ঠিক কিনা? আমি বেনাখালী যে মাদ্রাসার কথা বললাম, ওই মাদ্রাসায় হাফেজ কেরামত আলী সাহেব এত আমলদারি, রাত্র 2টা 3টা যখন যাবেন দেখবেন তাহাজ্জুদ হয়ে আছে। প্রতিটা মাদ্রাসা এরকম একজন আল্লাহওয়ালার জন্য চলে, ঠিক কিনা? আপনারা আল্লাহওয়ালা হয়ে যাবেন, আল্লাহওয়ালাদের সামনে সম্পর্ক রাখবেন, আল্লাহওয়ালাদের ভালোবাসবেন, দেখবেন আপনারা সময় সহায়তা হয়ে যাবেন। এই মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। ওই যে ঘটনা বলতেছিলাম, মনে আছে আপনাদের? নদীর ঢেউ, নদীতে প্রচন্ড ঢেউ, আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ এই ঢেউ থেকে বাঁচানোর মালিক আপনি আল্লাহ, তা না হলে নৌকা ডুবে যাবে। এত বড় ঝড় বন্যা, এত বড় ঢেউ থেকে একমাত্র বাঁচানোর মালিক আপনি আল্লাহ। আল্লাহ বলেন, ফাইযা রাকিবু ফিল ফুলকি দাআল্লাহ, বান্দা যখন নদীতে প্রচন্ড ঢেউ আসে, আমি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তুমি আমাকে এখান থেকে মুক্তি দান করো। বান্দা যখন ওপার চলে যায়, পার হয়ে যায়, ওপার দিয়ে বলে মাঝিটা খুব ভালো ছিল, যার কারণে আমরা এবার আসতে পেরেছি। নাউযুবিল্লাহ বলেন না? আল্লাহ বলেন, বান্দা ফাইযা রাকিবু ফিল ফুলকি দাআল্লাহ, বান্দা যখন নদীতে ঢেউ দেখে আমি আল্লাহর কাছে তওবা করে, বান্দা যখন নদীতে ঢেউ দেখে আমি আল্লাহর কাছে চোখের পানি ঝরাই, আল্লাহ হয়তো আমাদের জীবনের শেষ দিন, বাঁচানোর মালিক তুমি আল্লাহ, বাঁচানোর মালিক তুমি আল্লাহ, এই নদী থেকে আমাদের মুক্তি দান করো। বান্দা ওপার যাইয়া ইযা ইউশরিকুন, বান্দা আমার সাথে শিরক করে, আরে নাফরমান বান্দা আমার দেওয়া ফল খাইয়া, আমার দেওয়া পানি খাইয়া, আমার দেওয়া গাছ পাইয়া, আমার দেওয়া নিঃশ্বাস পাইয়া, আমার দেওয়া বাতাস পাইয়া, আমার দেওয়া চোখ দিয়া, আমার দেওয়া বডি দিয়া, আমার দেওয়া সব দিয়া তুমি আমার সাথে নাফরমানি করো। বলে হামচুনি মান ডাঙ্গর নিস, আমার থেকে আর হাম বলে কে আছে? আমার থেকে সুগার সোনার কে আছে? আমার থেকে জমিদার আর কে আছে? আমার থেকে বড় মেয়ার কে আছে? আমার থেকে কোটিপতি আর কে আছে? আমার থেকে বড় লোক আর কে আছে? আমার থেকে বড় নেতা আর কে আছে? আল্লাহ বলেন, কাল কিয়ামতের মাঠে
আমি আল্লাহ যদি রাগ হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ কিয়ামতের মাঠে ডাক দিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? তখন আপনি আমি ওজোর পেশ করি। যদি আপনাদের মাদ্রাসার মহতামিম মুফতি নুরুল ইসলাম বলে ভাই আপনাকে আজকে ফজরের নামাজে দেখলাম না, আপনাকে আজকে নামাজ পড়তে দেখলাম না, আপনি জুমার নামাজে আসলেন না, বলে হুজুর তার তো পান না সেটা করতু পরের রাতে বাগুন দেনা ব্যবহার করেন গোমালে ভাষা অনেক তো বুঝে আসবে না। আপনাদের যেহেতু আপনারা বরিশালী যায় বুঝলেন নাই, মগবাড়ি ভ্যানি গেলে মগমায় রুটি বানাইছিল তাই মুই হাত দিয়ে খাইছি, এটা বললে আপনারা বুঝবেন। আমাদের গোপালের ভাষা অনেকে বোঝে না, বলে হুজুর যদি বলি ভাই আপনি নামাজ আসেন নাই কেন, আপনি রোজা রাখেন না কেন, আপনি রমজান মাসে খান কেন, আপনি ফজরে আসেন নাই কেন, বলে হুজুর আর তো পান না সেটা করতো পরের রাতে বাগুন দেন তো আমরা নাকি পরের রাতে বাগুন। কিয়ামতের মাঠে বুঝবেন আমরা পরের হাতে বাগুন দিছি নাকি আপনারা ভুল করছেন। হুজুরের মুখ বন্ধ, এমন ওরা হুজুর আপত্তি পেশ করে, বলে হুজুর আমি তো ব্যবসায়ী, হুজুর আমি তো দোকানদারি করি, আমি রিক্সা চালাই, আমি ভ্যান চালাই, আমি কিষান বয়, আমি নামাজ পড়ব কখন, আমার তো সময় নাই। আপনি তো পরের ভাত খান, আপনি তো পরের ভাত খান, আপনি সারাদিন ইবাদত করেন, সমস্যা নাই। আরে ভাই কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, সমস্ত নবীরা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে। জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা আছে, একটা পাখা দিয়ে যদি মারে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওই জিবরাইল পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। একমাত্র আপনার আমার নবী কথা বলার সুযোগ পাবে, আর কোনো কেউ চান্স পাবে না, সব নবীরাও থরথর করে কাঁপতে থাকবে। আজকে যে হুজুরদের মুখ বন্ধ করতেছেন ওজোর আপত্তি পেশ করে, সব ভুলে যান। হুজুররা আপনাদের ভালোবাসে, মহব্বত করে, কোরআনের দিকে ডাকে, নামাজের দিকে ডাকে। এই মাদ্রাসাকে ভালোবাসতে পারবেন তো ইনশাআল্লাহ? কাল কিয়ামতের মাঠে এই মাদ্রাসাকে ভালোবাসার কারণে নবীর সাথে জান্নাতে থাকতে পারবেন। শেষ কথা হলো এই দুনিয়াকে ভুলে যান, এই দুনিয়াকে ভুলে যান, আল্লাহর মহব্বত অন্তরে আনেন। আল্লাহ বলেন যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, যার মহব্বত আমি আল্লাহর সাথে থাকবে, কাল কিয়ামতের মাঠে নবীর সাথে সে জান্নাতে থাকবে। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, খবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এই যে নয় তোর আসল বাড়ি, খবর যে তোর আসল ঠিকানা। দুনিয়ার এই মিছে জীবন যারে ভুলে যাব, দুনিয়ার এই মিছে জীবন যারে ভুলে যাব। এই জীবনের বাড়াবাড়ি, এই জীবনের বাড়াবাড়ি কিছুই রবে না। দুনিয়ার এই মিছে জীবন যারে ভুলে যাব, দুনিয়ার এই মিছে জীবন যারে ভুলে যাব। আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে যদি কোনোদিন দেখা হয় আমি সবাইকে বলি আল্লাহর কাছে দুহাত করে মোনাজাত করি, আমি এতিম সন্তান, আমার ভাই নুরুল ইসলামকে আপনাদের কাছে সুপর্দ করে গেলাম। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ওকে ভালোবাসবেন, এই মাদ্রাসাকে ভালোবাসবেন। আর আল্লাহর কাছে বলি আল্লাহ এই যে মহব্বতের মানুষেরা চোখের পানি ঝরিয়ে বসছে, চোখের পানি ঝরাইছে কোনো কারণে, আমার ভাই নুরুল ইসলাম
বা এই মাদ্রাসার কোনো শিক্ষক বা আমি যদি কোনো কারণে জান্নাত পাই, এই লোকদেরকে না নিয়ে আল্লাহ তুমি আমাদের জান্নাত দিও না। কাল কিয়ামতের মাঠে আমরা একই সাথে জান্নাতে থাকতে চাই ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আরেকটা কথা, আমি সব জায়গায় একটা কথা বলি, যেখানে যাই বলি ভাই অনেকে জিজ্ঞাসা হুজুর আপনার বাজেট কত, আপনি কত টাকায় বয়ান করেন? আমি বলি ভাই আপনার জুতো টানার যোগ্য না। এই যে নিচে আপনারা বাবাজিরা বসছেন, যুবক ভাইরা বসছেন, আপনাদের জুতো টানার যোগ্য আমি না। আমাকে একটা চা খাওয়াই দিয়ে 1 টাকাও হাতিয়ে লাগবে না ইনশাআল্লাহ। একটা চা খাওয়াই দিয়ে কোনো জায়গায় যদি সুযোগ হয়, আমার নিজের গাড়ির তেল খরচ করে আপনাদের কাছে আসবো, আমার মা বাবার রুহের মাগফিরাতের জন্য এই সুযোগটা আপনারা করে দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।